বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি পটল ভাজার একটা রেসিপি। তবে এই পটলটা কিন্তু একদমই নর্মাল পটল ভাজা নয়, এর ভেতরে কিন্তু থাকবে একটা পুর। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আমরা কিন্তু এখানে নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের কিছু পটল এবং পটলগুলোকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমরা কিন্তু পটলটাকে হালকা হালকা ওপর থেকে কিন্তু একটু এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পটলটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়ে পটলের যে বীজটা রয়েছে সেটাকে কিন্তু আমাদের বের করে নিতে হবে। তো তোমাদেরকে এখানে আমরা একটা করে দেখাচ্ছি। আর তার আগে কিন্তু আমাদের বাকি যে কটা পটল ছিল সব কটা পটলেরই কিন্তু আমরা বীজ এইভাবে বের করে নিয়েছি। তো এখানে কিছুই না, হালকা একটু বটি বা ছুরি দিয়ে পটলগুলোর বাইরের যে খোসাটা সেটা হালকাভাবে একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবং তারপরে এইভাবে দুভাগ করে নিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু আমরা বীজগুলোকে বের করে নেব। এটা কিন্তু একদমই ইজিভাবে করে নেওয়া যাবে, কোনো রকমের কিন্তু মানে অনেক সময় পটলের দোরমা বানাতে গেলে যেরকম একটু চাপ হয়, এটার ক্ষেত্রে কিন্তু একদমই সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো এরকমভাবে চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দর সহজভাবেই কিন্তু বেরিয়ে আসে বীজগুলো। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমাদেরকে একটা পুর বানিয়ে নিতে হবে। তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। আর চেষ্টা করবে এই রেসিপিটার জন্য একটু বড় সাইজেরই পটল নেওয়ার, তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এখানে আমরা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। তো এখানে আমরা একদম ছোটো চামচের 1 চামচের মতন কালো জিরে দিলাম এবং কালো জিরের থেকে হালকা ভেজে আসার যে গন্ধটা, ফোড়নের সুগন্ধ বেরিয়ে এলেই কিন্তু আমরা যে পটলের বীজটাকে কুড়িয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে পটলের বীজটাকে হালকা পেস্টও করে নিতে পারো, বাট আমাদের এরকমভাবে খেতেই ভালো লাগে তো আমরা এইভাবে নিয়েছি। তো তোমাদের যদি মনে হয় তোমরা একটু বেশি পেস্ট চাইছো, তাহলে সেই ক্ষেত্রে মানে একটু মিহি বাটাটা চাইছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে একটু পটলের বীজগুলোকে বেটে নিতে পারো। তো দিয়ে এটাকে আমাদেরকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে এবং এটা হালকা ভাজা হয়ে এলেই কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। তো এখানে কিন্তু আমরা একটা ছোট সাইজের নারকেলের হাফমালা নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি, সেটা নিয়ে আমরা ব্যবহার করলাম। তো নিরামিষ রেসিপি হিসাবে কিন্তু এই পটল ভাজাটা খেতে কিন্তু লাগে অসাধারণ। মানে তোমরা কোনো স্পেশাল দিনে কিন্তু অনেক সময় আলু ভাজা বেগুন ভাজার পাশাপাশি কিন্তু এইভাবে পটল ভেজেও কিন্তু দিতে পারো, খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে। তো এখানে কিন্তু সব কিছু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এই সময় আমাদেরকে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা, অর্থাৎ আমরা শুধু হলুদ গুঁড়োরই ব্যবহার করছি, এবং দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবং পরিমাণ মতন মিষ্টি। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই কারণের জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দেওয়া হলো। দিয়ে কিন্তু আবারও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই পুরের মধ্যে কিন্তু আমরা কোনোভাবে জলের ব্যবহার কিন্তু করছি না, পুরোটা এরকম শুকনো শুকনোই কিন্তু একটা পুর এখানে তৈরি হচ্ছে। তো যতক্ষণে আমরা পুরটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর তোমরা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বং কিচেনের কিন্তু একটা ফেসবুকেও পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। এরই মাঝে কিন্তু আমরা পুরটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং দিয়ে দেওয়া হলো এর মধ্যে সর্ষে পোস্ত বাটা। তো এখানে সর্ষে আর পোস্ত রেশিওটা বলে রাখি, এখানে কিন্তু সর্ষে ছিল 1 চামচ এবং পোস্ত ছিল কিন্তু 2 চামচ। তো এখানে আমরা কালো সর্ষের ব্যবহার করেছি এবং তার সঙ্গে কিন্তু রয়েছে আমাদের 2 চামচ পোস্ত। তো দুটোকেই কিন্তু আমরা একসঙ্গে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে কিন্তু মিহি করে বেটে নিয়েছি, সেটাই আমাদের দেওয়া হলো, ব্যাস। আর কিন্তু কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আমাদের পুর কিন্তু পুর ভরা পটলের জন্য পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবারে আমাদেরকে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে যতক্ষণ এই পুরটা ঠান্ডা হচ্ছে। তার জন্য কিন্তু আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো 3 চামচের মতন বেসন
এবং দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবং রঙের জন্য আমরা এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হচ্ছে সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং এই যে ব্যাটারটা আমরা বানাচ্ছি, এই ব্যাটারটা কিন্তু খুবই গাঢ় একটা ব্যাটার কিন্তু তৈরি হবে। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমরা বুঝতেই পারবে। তো ভালো করে আগে আমরা শুকনোভাবে সবগুলোকে একে অন্যের সঙ্গে মিশিয়ে নিতে হবে, এবং এরপরেই কিন্তু আমাদের অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঘন ব্যাটারটা আমাদেরকে বানিয়ে নিতে হবে। আমাদের কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ঘন ব্যাটারটার প্রয়োজন। এবারে যেটা করব সেটা হচ্ছে যে কুড়িয়ে রাখা যে পটলগুলো ছিল তার মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে 5 মিনিটের মতন কিন্তু রেখে দেবো, যাতে নুন আর হলুদটা ভালোভাবে পটলের সঙ্গে মিশে যায়। তোমরা চাইলে এটা কিন্তু একদম শুরুতেও করে নিতে পারো। আমাদের হাতে সময় ছিল, সেই কারণের জন্য আমরা একদম লাস্টে এসেই এটা করছি। মানে তোমরা চাইলে পটলটাকে আগের থেকে এরকমভাবে মাখিয়ে রেখে দিতে পারো, দেন পুর বানিয়ে তারপরে সঙ্গে সঙ্গে সব কিছু এইভাবে করে নেওয়াই যেতে পারে। তো এইভাবে কিন্তু আমরা একটু মাখিয়ে সবগুলোকে রেখে দেবো। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে পুরটা, এটা যদি তোমরা আগের থেকে বানিয়ে রেখে দাও, আর যেহেতু পটলগুলো অলরেডি কুড়িয়ে রাখা, তো এরকমভাবে কিন্তু তোমরা পুরগুলোকে পটলের ভেতরে ভরেও কিন্তু ফ্রিজে 2-3 দিনের জন্য কিন্তু রাখতে পারো। সেটাতেও কিন্তু খেতে কিন্তু খুব খারাপ কিন্তু হয় না। তো এবারে আমরা এক এক করে এর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। তো তাতে যেটা হয় সেটা হচ্ছে, বাড়িতে যদি কোনো গেস্ট আসার থাকে, সময় সাপেক্ষ হিসাবেও কিন্তু, মানে যদি সকালবেলা বানিয়ে রাখো, রাত্রেবেলা গেস্ট আসবে বা পরের দিন আসবে, সময় সাপেক্ষে হিসাবে কিন্তু এটা খুবই বেনিফিশিয়াল। তো এইভাবে কিন্তু আমরা অল্প অল্প করে পুরগুলো আগে পটলের ওপর দিয়ে দিচ্ছি, এবং এরপরে আমরা একটা চামচের সাহায্যে কিন্তু যেভাবে পাউরুটির মধ্যে বাটার লাগানো হয় সেইভাবে কিন্তু পটলের ভেতরে এই পুরগুলোকে কিন্তু একদম ঠেসে ঠেসে চেপে চেপে কিন্তু ভরে দিতে হবে এক এক করে। তো এইভাবে কিন্তু আমরা এক এক করে বাকি যে পটলগুলো রয়েছে সব কটা পটলেই কিন্তু আমরা এইভাবে পুরগুলোকে ভালোভাবে চেপে চেপে ভরে নিয়ে তারপরে কিন্তু আমরা বাকি কিভাবে রেসিপিটা বানানো হচ্ছে সেটা নিয়ে ফেরত আসছি। তো এখানে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কারণ পটলটাকে আমাদেরকে ফ্রাই করতে হবে। আশা করি তেলটা তোমরা দেখে বুঝতেই পারছো, খুব বেশি পরিমাণে কিন্তু তেল লাগছে না, এবং তেলটাকে কিন্তু আমাদের ভালো করে গরম করে নিতে হবে। আর আমরা যে বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম, ঘন গাঢ় যে ব্যাটারটা, সেটার মধ্যে এবার পটলটাকে আমরা একটু একটু করে ডিপ করব, এবং তারপরে কিন্তু আমরা ছাঁকা তেলের মধ্যে
ছেড়ে দেবো। তো এখানে বলে রাখি যে পটলটাকে কিন্তু আমরা পুরোটা বেসনের মধ্যে ডোবাবো না, এরকম যে দিকটা পুরটা রয়েছে সেই দিকের থেকে কিছুটা পরিমাণে বেসন লাগিয়ে এইভাবে কিন্তু আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু এখানে মানে একদম ডিপ ফ্রাই করার জন্য যে পুরো কড়া ভর্তি তেল সেরকম কিন্তু নিইনি। তো এখানে অল্প পরিমাণেই তেলের ব্যবহার করা হয়েছে এবং তার মধ্যে যাতে পটলটা সুন্দরভাবে ভাজা হয় সেটাই আমরা লক্ষ্য রেখেছি। তো এইভাবে কিন্তু পটলটাকে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমাদেরকে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগে দুটো পিঠ ভালোভাবে ভাজা হতে। তো আগে একটা পিঠ হালকা একটু লাল লাল হয়ে এলে কিন্তু আমরা এরপরে এটাকে উল্টিয়ে দেব। এবারে আমরা একটু পটলগুলোকে উল্টে দিচ্ছি। একটা দিক কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে এবং এই ক্ষেত্রে বলে রাখি অলওয়েজ কিন্তু তোমরা যখন এই পটলটা বাড়িতে ভাজবে যে দিকটা পুর রয়েছে সেই দিকটাই কিন্তু আগে তেলের দিকে দেবে। তাতে যেটা হবে সেটা হচ্ছে পুরগুলো কিন্তু পটলের সঙ্গে সুন্দরভাবে লেগে যাবে। এরপরে এখানে কিন্তু আমাদের প্রায় 5-7 মিনিটের মতন সময় ধরে কিন্তু আমরা আরেকটা যে পিঠ আছে পটলের দিকটা সেই দিকটাও কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমাদের পটল ভাজাটা কিন্তু একদমই হয়ে এসেছে। গরম গরম ভাত, ডাল, লেবু আর এরকম ভাজা আর কিন্তু কিচ্ছু লাগে না। তোমরা যারা যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লেগে থাকবে এবং যারা ননভেজ লাভার আসো বা যারা পটল খেতে পছন্দ করো না তাদেরকেও বলবো একবার এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। যদি ডালও না থাকে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে লাগে অসাধারণ। এবারে আমরা পটলগুলোকে তুলে নিচ্ছি। আমাদের রেসিপি কিন্তু একদমই হয়ে গেছে। আমরা কিন্তু সার্ভ করে দিয়েছি আমাদের আজকের রেসিপি পুর ভরা পটল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। আর তার জন্যই সুস্বাদু রেসিপি দেখার জন্যই কিন্তু বং কিচেনকে সাবস্ক্রাইব করে নেওয়া চাই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।